আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সংসার জীবনের বয়স হয়ে গিয়েছে 10 বছর, আর এখন একটা সময়ে আমি সংসারের প্রাণ কেন্দ্র হয়ে গিয়েছি। আমাকে ছাড়া এখন কোনো কিছুই আর সম্ভব না, এরকম একটা পর্যায়ে। আমার বাসায় যখন সবাই একসাথে অসুস্থ হয় তখন আমি যেভাবে আমার সংসারটাকে মেনটেন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা সবাইকে নাস্তা করিয়ে তারপর বেশ কিছুটা সময় রেস্ট করেছে, তারপর আমি বাজারে গিয়েছি। আজকে আমাকেই বাজারে যেতে হলো প্রায় 12টায়, কারণ বাসায় অনেক কিছুই দরকার ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। আরও কিছু কেনাকাটা করেছি, সেগুলো অফ ক্যামেরাতে গুছিয়ে ফেলেছি। আপনাদের ভাইয়া অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ। 3 রুমে 3 জন রুগী যদি থাকে তখন আমার পরিস্থিতি কোথায় সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। বিশেষ করে আমার শাশুড়ি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছে। আজকে সকালে 5-6 দিন যাবৎ অসুস্থ ছিল, তবে আজকে সকালে এতটাই অসুস্থ হয়ে গিয়েছে, আমি তো ভেবেছিলাম হয়তো বা আল্লাহ মাফ করুক প্যারালাইজড হয়ে গিয়েছে, কারণ পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা শুরু হয়েছে। তো আল্লাহ মাফ করুক, থেরাপি দেওয়ার পর একটু স্বাভাবিক আছে, তারপরেও বেড রেস্ট দিয়ে গিয়েছে ডাক্তার। তো আমি যখন গৃহিণী, আমি একজন মা, সেই সাথে আমি একটা ঘরের বউ, আবার আমি একজনের সহধর্মিণী, সব কিছু মিলিয়ে কিন্তু আমার উপরে বড় একটা দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ। তো সবার দায়িত্ব, সবার খেয়াল রাখাই কিন্তু আমার এখন মূল লক্ষ্য। তো সবাইকে সকালে নাস্তা করিয়েছি, বাহির থেকে পরোটা এনে সবাইকে খাইয়েছি। তারপর আপনাদের ভাইয়া এখন একটু ঘুমাচ্ছে। আমাকে বলল যদি বাজার আনতে হয় তুমি গেলে পারবে, না হলে আমি বাহিরে যেতে পারবো না। তো তার শরীরটা আজকে প্রচণ্ড পরিমাণে দুর্বল। তো আমি এখানে ডিম, কলা, পেঁপে, চিড়া, তারপর গরম গরম জিলাপি দেখে আর লোভ সামলাতে পারলাম না, জিলাপি নিয়েছি। তারপর আমার জন্য পরোটা নিয়ে এসেছি, কারণ আজকে আমার ডায়েটের অফ ডে ছিল। মানে আমি আজকে যে কোনো খাবার খাবো, তবে সকালেই খাবো। যেদিন খাই সেদিন যে কোনো একবেলা খাই। তো আজকে আমি সকালে খাবো, কারণ আমার অনেক দিন পরোটা, দুধ চা এগুলো খাওয়া হয়নি। এখন যখন 12টার পর হয়ে গিয়েছে, এখন কিন্তু একটার আজান দিয়ে দিয়েছে, মানে জোহরের আজান। তখন আমি আমার জন্য কড়া করে 1 কাপ লিকার করে চা তৈরি করেছি, আর সেখানে কফিও দিয়ে দিয়েছি। একদম মনের মতো করে 1 কাপ কফি তৈরি করে নিয়েছি, কারণ আজকে অনেক দিন পর আমি সকালে নাস্তা করছি। তো এই তো মজাদার 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে তারপর আমি এখন নাস্তা করব। বাহির থেকে আসার সময় সমোসা, সিঙ্গারা নিয়ে এসেছি, আমি এখান থেকে একটু খাবো। আর গরম গরম জিলাপি, মানে জমে আজকে ক্ষীর, সব কিছুই পছন্দের খাবার। তো আমি কিন্তু পুরো পরোটাটা খেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খাবার দেখলে এখন, বা আমি না খেতে খেতে এখন কোনো খাবারই না বেশি একটা খেতে পারি না। আর এটা কিন্তু একটা ভালো গুণ। আমি ডায়েট করছি আজকে 5 থেকে 6 মাস হয়ে গিয়েছে। তো এই কয়েকদিন ডায়েট করার পর আমি বুঝতে পেরেছি যে আসলে অল্প খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেই সাথে রাতে তো ভাত খাওয়া যাবেই না, আর সকালে হালকা একটু নাস্তা করে দুপুরে একটু খাবার খেলেই হয়ে যায়। আমি কিন্তু এরকমভাবেই মেনটেন করছি, আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আমি যখন 60-এর নিচে চলে যাব, 55-র উপরে থাকবো আর 60-এর নিচে যাব, তখনই আমি মূলত আমার ডায়েট ছেড়ে তখন আমি মেনটেন করব। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু 60-এর মধ্যে চলে আসছি খুব শীঘ্রই। এ কারণেই আজকে নাস্তাটা করলাম। আবার 1 সপ্তাহ 10 দিনের একটা ফাস্টিং করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমি এত পরিমাণে কাজের চাপে পড়ে গিয়েছি,
সবাইকে আমি যখন বাহিরে গিয়েছি একটাই বাসায় এসে নাস্তা করলাম, তো আপনারা দেখতে পেয়েছেন। নাস্তা করার পর সেই যে সকালে সবাইকে নাস্তা করিয়েছি, আমার শাশুড়িকে দেখতে আরও অনেক মানুষ এসেছে, সবাইকে নাস্তা করিয়েছি। ডাক্তার ছিল, আরও অনেক মানুষ ছিল, সবাইকে নাস্তা করানোর পর এই যে থালাবাটিগুলো হয়েছে, এগুলো আমি নাস্তা করার পর ভালো করে ধুয়ে এখন গুছিয়ে রাখছি। আজকে আমার এত কাজ, আজকে আবার কাজের আপা আসবে না, সব কিছু মিলিয়ে না আমার উপর একটু ঝামেলা। তবে আমি সব কিছু মেনটেন করতে পারবো ইনশাল্লাহ, আমি এগুলো পারি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে সবগুলো থালাবাটি ভালো করে ক্লিন করে নিয়েছি, এখন জায়গা মতো একটু গুছিয়ে রাখবো। সব কিছু গুছিয়ে রেখে তারপর ওই যে কাপগুলো যে ধুয়ে নিয়েছি, কাপগুলোকে এখন এই যে এখানে একটু গুছিয়ে রাখবো। এই কাপগুলো আমি প্রতিদিন ব্যবহার করি, মানে চা খাওয়ার জন্য। আর অন্যান্য যে কাপের স্ট্যান্ডে রেখেছি ওইটা আমি শুধুমাত্র শো হিসেবে সাজিয়ে রেখেছি। কাপ আমার অনেক শখের, তাই কাপের একটা কর্নার করার খুব ইচ্ছা ছিল। তবে যেহেতু জায়গা কম, এই কারণে ছোট্ট একটা চুড়ির আলনাকে কাপ হোল্ডার হিসেবে ব্যবহার করেছি, আর দেখতে ভালোই লাগে। তো যা কিছু ধোয়াপালা করেছি সব আমি জায়গা মতো গুছিয়ে রেখেছি। এখন আমি কিচেনে একটু টুকটাক রিফিলের কাজ করব। সকালে আজকে টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি, কারণ আমি যেহেতু এখন আর চা খাই না, চা পাতি এখন আর সেরকম আনা হয় না। তো আজকে যেহেতু সবার জন্য নাস্তা বানিয়েছি, তখন আমার চা বানানোর খুব প্রয়োজন ছিল, এই কারণে চা পাতি এনেছিল অনেকগুলো। তো সেখান থেকে 2টা বেঁচে গিয়েছে। এগুলো আসলে 10 টাকার চা পাতি, কারণ আমি তো চা খাই না। আর যখন আমার বাসায় দুধ, চিনি, চা পাতি এগুলো থাকে তখন আমার খুব লোভ আসে, কারণ আমি চা প্রেমী একজন মানুষ, আর সেটা হতে হবে দুধ চা। তো এই কারণে অল্প অল্প করে চা পাতি আনি, কারণ আমি এখন আর চা খেতেই চাই না। কারণ আমি যেই অবস্থানে যেতে চাই সেই অবস্থান আমি খুব সহজে, মানে যত কষ্টই হোক ওই অবস্থানে যাওয়া পর্যন্ত আমি কিন্তু হাল ছাড়ি না। চা পাতি রিফিল করে নিয়েছি, আর টুকটাক কিছু জিনিস এনেছিলাম, যেমন ট্যাংয়ের গুঁড়ো এনেছি, তারপর সস এনেছি, ম্যাজিক মশলা এনেছি। এগুলো আসলে আমাদের দোকান থেকেই এনেছি। টুকটাক এগুলো যখন আপনাদের ভাইয়া বিক্রি করে, তারপর যেগুলো খুচরো থেকে যায় সেগুলো আমি বাসায় নিয়ে আসি। প্রয়োজন হলেও আনি, না হলেও আনি, পরবর্তীতে ব্যবহার করা যায়। আর ওই যে বলেছিলাম আমার শ্বশুর অসুস্থ, তো বাবাকে যাও রান্না করে দিয়েছি। 1 প্যাকেট পোলাওর চাল এনেছি, তো সেটাকেও এখন একটু রিফিল করে নিয়েছি। প্রত্যেকটা তেলের জার খালি হয়ে গিয়েছে, সেগুলোকে এখন আর রিফিল করব না, এগুলোকে ধুয়ে তারপর পরিষ্কার করে রিফিল করতে হবে। তো প্লাস্টিকের যে সসের বোতলটা আমি ব্যবহার করি তেলের জন্য, সেটাই এখন একটু রিফিল করে নিয়েছি, রান্নার কাজে ব্যবহার করতে পারবো। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে আমি এখন পুরো রান্নাঘর ভালো করে ক্লিন করব। আমি যখন বাহিরে গিয়েছি, বাহির থেকে আসার সময় সবার জন্য খাবার নিয়ে এসেছি, তো সেই খাবারগুলো সবাইকে খাইয়ে এখন সবাই ঘুমাচ্ছে। আমি এখন আস্তে আস্তে আমার হাতের কাজগুলো শেষ করে তারপর রান্না করব। আজকে খাবার খাওয়াতে খাওয়াতে বেলা 3টা বেজে গিয়েছে, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ আজকে তো সবার ক্ষুধা একটু কম, এ কারণে আমি খুব সহজে রান্নাবান্না করে তাদেরকে খাওয়াতে পারবো, দেরি হলেও কোনো সমস্যা নেই। আমি সব সময় রান্না করার আগে পুরো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করি। এতে করে আমি অনেক বেশি মানসিক শান্তি পাই, কাজ করার অনেক আগ্রহ পাই। এই কারণে কিন্তু আমি রান্নাবান্নার ক্ষেত্রে আমার কোনো অনীহা আসে না। আমি প্রচুর পরিমাণে রান্না করতে পছন্দ করি। আর এর কারণ হচ্ছে আমি আমার কিচেনটাকে যখন টিপটপ করে গুছিয়ে রাখি, তখন রান্নাবান্না করতে আমার কাছে খুব সহজ লাগে। এই তো এখন আমি অল্প করে ভাত রান্না করব, সবারই তো পেট ভরা, অল্প করে ভাত রান্না করব আর একটু মুরগি ভুনা করব। তো মুরগিটাকেও আমি ভিজিয়ে রাখবো, অন্যান্য কাজ করতে করতে মুরগিটা ভিজে তারপর আমি রান্না করে ফেলবো। আজকে শর্টকাটে আমি দুপুরের খাবারটা চালিয়ে দিব। এই তো এখন ভাতের চালটাকে ভালো করে ধুয়ে তারপর আমি চুলাতে তুলে দেব। 4 দিন যাবত আমার বাসায় গ্যাস ছিল না, 4 দিন পর আমার বাসায় গ্যাস এসেছে, যার কারণে এখন রান্না করতে আর বেশি একটা সময় লাগে না। এই তো ভাতের চালটা ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলাতে কত পরিমাণে আগুন। আলহামদুলিল্লাহ, গ্যাস থাকলে আমার কাছে কোনো কিছুই রান্না করতে আর কষ্ট লাগে না। মুরগিটা ভিজিয়ে আমি বেডরুমটা একটু গুছাতে এসেছি। আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে।
আর আমি যে আজকে বাজার করেছি, বাজার থেকে আসার সময় আমার কাছে 40 টাকা বেঁচে ছিল। ওইটাই আমি 2টা ব্যাংকে ভাগ করে রেখে দিয়েছি। আর এই ব্যাংকগুলো আমি শুধুমাত্র আমার শৌখিনতার জন্যই ব্যবহার করি, কারণ যখন আমার খুব টাকার প্রয়োজন হয় তখন আমি যে কোনো একটা ব্যাংক ভেঙে তারপর টাকা খরচ করি, আমার প্রয়োজনীয় কাজ মিটাই। তো আমি কিন্তু খুচরা যে টাকাগুলো আমার প্রতিনিয়ত বের হয়, আমার কিন্তু অনেক খুচরা টাকা বের হয়, কারণ আমি প্রতিনিয়ত বাজার করতে হয় বা টুকটাক কেনাকাটা করতে হয়। তো যখনই আমার কাছে কিছু টাকা হলেও আসে, সাথে সাথে আমি ব্যাংকে রেখে দেই। কয়েকদিন পর পর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এভাবে করেই কিনি। আর এভাবে করে টাকা সেভ করে রাখলে কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারে আসে। যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনতে পারি, এটাই একটা সুবিধা। আমি ব্যাংকে টাকাটা রিফিল করে তারপর অনেকগুলো কাজ করেছি, বেডরুমের অনেকগুলো কাপড় গুছিয়েছি। এখন আমি ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কলা আর পেঁপেটা টেবিলের উপরই রেখে দিয়েছি, এগুলো আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি মুরগিটা ভিজতে ভিজতে এদিক থেকে কাজগুলো সেরে নিচ্ছি। ভাতটা অলরেডি হয়ে গিয়েছে। আর এখন আমি একটু পানির জগগুলো ভালো করে ধুয়ে তারপর পানি ভরে নিচ্ছি। পানিটা ভর্তি থাকলে দেখা যায় কি, যখন যার খেতে ইচ্ছে করবে তখন সে খেতে পারবে, আমাকে আর ডাকাডাকি করবে না। কাজগুলো সহজে করে ফেলি, তবে এই কাজ করতেও কিন্তু আমার বেশ কিছুটা সময় লাগে। নিজের কাজকে সহজ করার জন্য আমি সব সময় কাজ এগিয়ে রাখি, তবে কাজ এগোতে গেলেও কিন্তু কাজ করতে হয়, আর সেগুলো কিন্তু যে করে তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো পানির জগগুলোকে এখন রিফিল করে তারপর আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিক থেকে মুরগিটা ভালো করে কষিয়ে তারপর রান্না করে নেব। প্রথমে মুরগিটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা ভাজা করে ভেজে মুরগিটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু কীরকমভাবে মুরগি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মুরগি রান্না করার জন্য যত মশলা দেওয়ার সবগুলো মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজা মুরগিটাকে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো সস, পরিমাণ মতো চিনি, অল্প একটু টেস্টিং সল্ট, সেই সাথে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব। এভাবে করে ফার্মের মুরগি রান্না করলে খুব বেশি পরিমাণে মজার হয় আর খেতেও খুব পরিমাণে ভালো লাগে। তো আমি আজকে খুব ঝটপট আমার রান্নাগুলো শেষ করতে চাচ্ছি, কারণ আমি আজকে শুধুমাত্র এই রান্নাটাই করব। এর জন্য এই রান্নাটা একটু মজা করে করার চেষ্টা করছি। আমি এখানে মুরগিটা ভুনা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই তো এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে আমার ভিডিওটা এত পরিমাণে নয়েজ আসবে, কারণ আমি আমার বেডরুমে বসে ভয়েস দিচ্ছি, কারণ আমার বেডরুমটা একদমই রোড সাইডে হওয়ার কারণে এই রুমে ভয়েস দিতে পারছি না। মাঝের রুমে, যে রুমে আমি ড্রয়িং রুম আমার, ওই রুমটাতে আমার শ্বশুর ঘুমিয়ে আছে, শাশুড়ির রুমে ঘুমিয়ে আছে, যার কারণে আমি আমার বেডরুমে ভিডিওর ভয়েস দিচ্ছি। আসলে সবাই অসুস্থ, যে যার মতো শুয়ে থাকতে পছন্দ করছে, কারণ এত বেশি অসুস্থ থাকলে তো যে যার মতো থাকতেই ভালো লাগে। তো এখানে আমার রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমি মুরগিতে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি, শুধু মাঝখানে একটু ভেঙে, আর বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই মুরগিটা খেতে যে এত পরিমাণে মজার হয়েছে কি বলবো। আমি যে আজকে সকালে নাস্তা করেছি, আজকে কিন্তু আর দুপুরে খাবো না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।